শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যায় 6 ধ্যানযোগ শ্লোক 31 থেকে 40 এর বাংলা অনুবাদ এবং ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করা হল নিউ বাংলা অনলাইন চ্যানেলের পক্ষ থেকে। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন। শ্লোক 31। সর্বভূতস্থমাত্মানং সর্বভূতানি চাত্মনি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। অনুবাদ: যিনি যোগের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়েছেন তিনি সমস্ত জীবকে নিজের মধ্যে দেখেন এবং নিজেকে সমস্ত জীবের মধ্যে দেখেন। সেই কারণে তিনি সর্বত্র সমদর্শী। ব্যাখ্যা: এই শ্লোকে বলা হয়েছে যে এক যোগী ব্যক্তি সর্বত্র ঈশ্বরকে উপলব্ধি করেন এবং সব জীবের মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব অনুভব করেন। এর ফলে তার মধ্যে পক্ষপাত ও বিভেদের ধারণা থাকে না। তিনি সমস্ত জীবকে সমানভাবে দেখেন। শ্লোক 32। আত্মৌপম্যান সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন সুখং বা যদি বা দুঃখং যোগী পরমমত। অনুবাদ: হে অর্জুন, যিনি নিজের মতো করে সমস্ত জীবের সুখ দুঃখকে অনুভব করেন তিনিই প্রকৃত যোগী বলে বিবেচিত। ব্যাখ্যা: এই শ্লোকে সমানুভূতির গুণের ওপর জোর দেওয়া হয়েছে। প্রকৃত যোগী কেবল নিজের সুখ দুঃখ নয়, সমস্ত জীবের সুখ দুঃখকেও নিজের মতো করে অনুভব করেন। এতে তার হৃদয়ে করুণা ও সমবেদনার উদয় হয়। শ্লোক 33। অর্জুন উবাচ যোগ ত্বয়া প্রোক্ত সাম্যেন মধুসূদন এতস্যাহং ন পশ্যামি চঞ্চলত্বাৎ স্থিতিং স্থিরাম। অনুবাদ: অর্জুন বললেন, হে মধুসূদন, আপনি যে সমভাবের যোগের কথা বলেছেন তার স্থায়িত্ব আমি অনুভব করতে পারছি না, কারণ মন খুব চঞ্চল। ব্যাখ্যা: অর্জুন এখানে মনে দ্বিধার কথা ব্যক্ত করছেন। তিনি বলছেন যে মন খুব চঞ্চল হওয়ায় স্থায়ীভাবে যোগে স্থিত হওয়া তার পক্ষে কঠিন বলে মনে হচ্ছে। শ্লোক 34। চঞ্চলং হি মনকৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। অনুবাদ: হে কৃষ্ণ, মন খুব চঞ্চল, অস্থির ও শক্তিশালী। একে নিয়ন্ত্রণ করা যেন বাতাসকে আটকে রাখার মতো কঠিন। ব্যাখ্যা: মন নিয়ন্ত্রণের অসাধারণ কঠিন প্রকৃতি সম্পর্কে অর্জুনের দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে। তিনি বলেন যে মন এত অস্থির যে একে নিয়ন্ত্রণ করা বায়ুর মতোই দুরূহ। শ্লোক 35। শ্রীভগবান উবাচ অসংশয়ং মহাবাহ মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসেন্তু কৌন্তে বৈরাগ্যেঞ্চ গৃহ্যতে। অনুবাদ: শ্রীভগবান বললেন, হে মহাবাহু অর্জুন, চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করা নিঃসন্দেহে কঠিন, তবে অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে এটি সম্ভব। ব্যাখ্যা: কৃষ্ণ বলেন যে মনকে নিয়ন্ত্রণ করা সত্যিই কঠিন, তবে ধৈর্য, নিয়মিত অনুশীলন এবং আসক্তিহীনতার মাধ্যমে মনকে শান্ত করা সম্ভব। এটি ধ্যানের মাধ্যমে অর্জিত হয়। শ্লোক 36। অসংযতাত্মনা যোগ দুষ্প্রাপ ইতি মে মতিক বশ্যাত্মনা তু যততা শক্তবাক্তুমুপায়ত। অনুবাদ: সংযমহীন ব্যক্তি যোগ অর্জন করতে পারে না, কিন্তু যে নিজের মনকে সংযত করেছে সে যোগ লাভ করতে সক্ষম। ব্যাখ্যা: সংযম ও আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব এখানে ব্যাখ্যা করা হয়েছে। কৃষ্ণ বলেন, মন ও ইন্দ্রিয় সংযমহীন হলে যোগ অর্জন করা অসম্ভব। শ্লোক 37। অর্জুন উবাচ অয়তি শ্রদ্ধেয়পেত যোগাচ্চলিত মানসা অপ্রাপ্য যোগ সংসিদ্ধিং কাং গতিং কৃষ্ণ গচ্ছতি। অনুবাদ: অর্জুন বললেন, হে কৃষ্ণ, যদি কেউ যোগ অভ্যাসে মনোনিবেশ করতে ব্যর্থ হয় তবে তার কি পরিণতি হয়? ব্যাখ্যা: অর্জুন জানতে চান, যোগে প্রবৃত্ত একজন যদি তার অভ্যাসে ব্যর্থ হয় এবং সম্পূর্ণ সিদ্ধি অর্জন করতে না পারে তাহলে তার ভবিষ্যৎ কি হবে? শ্লোক 38। কোচ্ছিন্নভবিভ্রষ্টশ্চিন্নাভ্রম ইবনশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রহ্মণপথি। অনুবাদ: অর্জুন আরও বলেন, হে মহাবাহু, যে ব্যক্তি এইভাবে পথচ্যুত হয় সে কি মাঝপথে ধ্বংস হয়ে যায়, যেমন মেঘ খণ্ডিত হয়ে হারিয়ে যায়। ব্যাখ্যা: এই শ্লোকে অর্জুনের উদ্বেগ প্রকাশিত হয়েছে। তিনি প্রশ্ন করেন, যোগ অভ্যাসে ব্যর্থ ব্যক্তি কি এই জীবন ও পরবর্তী জীবনে কিছুই অর্জন করতে পারে না? শ্লোক 39। উচ্চারণ: এতদ্দে সংশয়ং কৃষ্ণ ছেতুমর্হস্য শেষত
তদন্য সংশয়শাস্য ছেতান হুপপদ্ধতে। অনুবাদ। অর্জুন বললেন, হে কৃষ্ণ, এই সংশয় দূর করার মতো কেউ নেই। আপনি আমার সন্দেহ সম্পূর্ণরূপে দূর করুন। ব্যাখ্যা। অর্জুন তার সন্দেহ পরিষ্কার করার জন্য কৃষ্ণের কাছে অনুরোধ করেন। তিনি বিশ্বাস করেন কেবল কৃষ্ণই তার সন্দেহ দূর করতে পারেন। শ্লোক 40। শ্রীভগবান উবাচ পার্থ নৈবেহ নামুত্র বিনাশস্তস্য বিদ্যতে নহি কল্যাণকৃত্য কশ্চিৎ দুর্গতিং তাৎ গচ্ছতি। অনুবাদ। শ্রীভগবান বললেন, হে পার্থ, এমন ব্যক্তির এই জন্মে বা পরবর্তী জন্মে কোনো বিনাশ নেই। কল্যাণকর কাজ করা ব্যক্তি কখনোই দুর্দশাগ্রস্ত হয় না। ব্যাখ্যা। কৃষ্ণ অর্জুনকে আশ্বস্ত করেন যে যোগ অভ্যাসে ব্যর্থ হলেও এর কোনো ক্ষতি হয় না। সেই ব্যক্তির জীবনে কল্যাণময় ফল আসে এবং তার প্রগতি অব্যাহত থাকে। প্রত্যেক শ্লোকের মধ্যে মানব জীবনের সমস্যা এবং তার সমাধানের গভীর দিক আলোচনা করা হয়েছে। এটি যোগ ও আত্ম অনুসন্ধানের একটি শক্তিশালী শিক্ষা। ধন্যবাদ আপনাদের প্রত্যেকেই। দেখা হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতার পরবর্তী ভিডিওতে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন নিউ বাংলা অনলাইন চ্যানেল।